এবারও দোল পূর্ণিমার দিন বসন্ত উৎসব হচ্ছে না বিশ্বভারতীতে। পড়ুয়া, অধ্যাপক, অধ্যাপিকা ও আশ্রমিকদের নিয়ে আলাদাভাবে 11ই মার্চ বসন্ত উৎসব করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। হেরিটেজ রক্ষা করতে এখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। কেন্দ্রীয় কার্যালয়ে কর্মী মণ্ডলীর বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। 2023 সালে 17ই সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছিল ইউনেস্কো। হেরিটেজ তকমা রক্ষা করতে এবারও দোল পূর্ণিমার দিন বিশ্বভারতীতে হচ্ছে না বসন্ত উৎসব। এবার দোল পূর্ণিমা রয়েছে 14ই মার্চ, তার কয়েকদিন আগে অর্থাৎ 11ই মার্চ বসন্ত উৎসব পালন করবে বিশ্বভারতী। দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় বেশি থাকায় তাই ওই দিন বসন্ত উৎসব করলে বহিরাগতদের আশ্রমে প্রবেশ করার আশঙ্কা থাকতে পারে। সে কারণেই দোল পূর্ণিমার দিনে বিশ্বভারতীতে বসন্ত উৎসব হচ্ছে না। বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে সংশ্লিষ্ট স্থানের কর্তৃপক্ষদের নিয়ে বিশেষ বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ বলেন, হেরিটেজ রক্ষা করতে বহিরাগত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই 11ই মার্চ বিশ্বভারতী নিজেদের মধ্যেই উৎসব পালন করবে। বিশ্বভারতীতে বসন্ত উৎসব হতো আশ্রমের মাঠে, আর এই উৎসবকে কেন্দ্র করে কয়েক ঘন্টায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। অতীতে উৎসবের সূচনার পরই বহিরাগতদের তাণ্ডবের সাক্ষী হয়েছেন বিশ্বভারতীর পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক, অধ্যাপিকা, আশ্রমিক এবং শান্তিনিকেতনবাসী সকলেই। এই বিশ্বভারতী বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ। এই হেরিটেজ তকমা রক্ষার্থে আর বহিরাগতদের প্রবেশাধিকার দিয়ে বসন্ত উৎসব করতে চায় না বিশ্বভারতী। তাই এবারও বিশ্বভারতীর বসন্ত উৎসব বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে পড়ুয়ারা উদযাপন করবে বসন্ত উৎসব। প্রসঙ্গত, শেষবার 2019 সালে আশ্রমের মাঠে হয়েছিল বসন্ত উৎসব। 2020 সালে করোনা পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যায় তা। 2021 সাল থেকে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্ত উৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে দেন। এমনকি ভিড় এড়াতে দোল পূর্ণিমার দিন বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর তারপর থেকেই এখনো পর্যন্ত দোল পূর্ণিমার দিন বিশ্বভারতীতে বসন্ত উৎসবে না কর্তৃপক্ষের। বোলপুর থেকে শুভদীপ গুঁইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে সিদ্ধান্ত হলো, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা 11ই মার্চ বসন্ত উৎসব করতে চলেছি। যে উৎসব বিশ্বভারতীর নিজস্ব উৎসব, সর্বসাধারণের জন্য নয়। এবং এই সিদ্ধান্ত ছাত্র, ছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী, সমশিক্ষা কর্মী এবং সকলকে নিয়ে, এমনকি আশ্রমিক, প্রাক্তনী সকলকে নিয়ে নিজেদের মতন করে আমরা বসন্ত উৎসব করব, যে বসন্ত উৎসবে রং আবির সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আগে যে দোলের দিন বসন্ত উৎসব সেদিনে হচ্ছে না তাহলে? না, দোলের দিন আমরা বসন্ত উৎসব করছি না। আমরা বসন্ত উৎসবটা আগেই করছি, 11ই মার্চ আমাদের হচ্ছে। বলছি, দোলের দিন তো প্রচুর মানুষ আসেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে ঘিরে, কিন্তু এই কথাটা যদি ভাবা হলো না কেন? না, বিশ্বভারতী লোকের কথা কেন ভাববে? বিশ্বভারতী এখন আর পর্যটন কেন্দ্র হিসেবে গণ্য করা যায় না বিশ্বভারতীকে। বিশ্বভারতী হেরিটেজ হয়ে গেছে, তার ভেতর অনুষ্ঠান করার মধ্যে অনেক আমাদের বাধা আছে। সেই বাধাগুলোকে আস্তে আস্তে অতিক্রম করতে হবে, বিশ্বভারতীকে রাখতে হবে, ছাত্রছাত্রীদের নিরাপত্তার দিকটা লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি কর্মী, অধ্যাপক সবাই যেটা চেয়েছে আমরা সেই দিকেই এগিয়েছি। আজকে বিশ্বভারতীর উচ্চ পর্যায়ে বৈঠক হলো বসন্ত উৎসব নিয়ে, কি সিদ্ধান্ত হলো, কারা কারা ছিলেন একটু বলুন। আজকে সমস্ত প্রিন্সিপালরা ছিলেন, সমস্ত ডিরেক্টররা ছিলেন, পাঠ্যভবন শিক্ষা সত্রের প্রিন্সিপালরাও ছিলেন, আর আধিকারিকরা ছিলেন। ভাইস চ্যান্সেলর নিজে, যিনি উপাচার্য আমাদের এখন, বিনয়বাবু, তিনি স্বয়ং ছিলেন, তিনি চেয়ার করেছেন মিটিং। এবং তাতে বসন্তোৎসব বিষয়ে মিটিং ছিল, আপনারা জানেন, আপনারা গোড়াতে ছবি তুলেছেন, আপনারা জানেন। তো সেই মিটিংয়ে ঠিক হলো যে 11ই মার্চ বসন্তোৎসব এবার বিশ্বভারতীর যে নিজস্ব বসন্তোৎসব সেটা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। আর সেখানে গত বছর ঠিক যেভাবে হয়েছিল সেভাবেই হবে, অর্থাৎ বিশ্বভারতীর সাথে যুক্ত যারা, তারাই এটায় অংশগ্রহণ করবেন। এটা সর্বসাধারণের জন্য হবে না। তার কারণ আপনারা অবশ্যই জানতে চাইতে পারেন। কারণ অনেকগুলি, কিন্তু তার মধ্যে একটা হলো গিয়ে যে আপনারা জানেন যে এই পুরো চত্বরটা যেখানে হয় গৌর প্রাঙ্গণে যেরকম, সেখানে সেটা হেরিটেজ
ইনস্ক্রিপশন পেয়েছে ইউনেস্কোর, সেখানে এখন আমাদের পক্ষে বসন্ত উৎসবে লক্ষ লক্ষ লোক আসে জানেন। এবং আপনারা এটাকে পৌষ মেলার সাথে গুলিয়ে ফেলবেন না। পৌষ মেলা অন্তত 3 দিন হয়, এবার 6 দিন হয়েছে। তাতে 10 লক্ষ লোক আসলেও সেই 10 লক্ষ লোক আসলে 6 দিন ধরে ডিস্ট্রিবিউটেড থাকে, কিন্তু বসন্তোৎসব কয়েক ঘন্টার অনুষ্ঠানে 5 লক্ষ 6 লক্ষ লোক হয়। এটা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব? আপনারাই ভেবে দেখবেন। কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হলো? এই যে আমাদের পক্ষে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে 5-6 লক্ষ লোককে 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের হেরিটেজ এরিয়ায় ঢুকিয়ে সামলানো, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আর হেরিটেজ এরিয়ার মধ্যে আমরা যতই প্রশাসনের সাহায্য নিই যাইনি, হেরিটেজ এরিয়া খুব একটা ছোট জায়গা জানেন আপনারা। সেখানে 5 লক্ষ লোক কেন, 50,000 লোক হলে গৌর প্রাঙ্গণের অঞ্চলটা বিধ্বস্ত হয়ে এটা পড়ে। কি পূর্বপল্লীর মাঠেই করা যেত না? মানে এইটা তো আলোচনার মধ্যে উঠে আসেনি, এবং আমরা যেভাবে সাবেকি করে থাকি, যেখানে করে থাকা হয় সেখানেই করার কথা ভাবা হয়েছে। এবং বিশ্বভারতী কেন হঠাৎ সেটাকে পৌষ মেলার মাঠ, যেটাকে আমরা বলি মেলার মাঠ, সেখানে নিয়ে যাবে, সেটা তো একটা বড় প্রশ্ন থেকেই যায়। আর 2 নম্বর হলো কি, আমরা এটাকে একটা আভ্যন্তরীণ, এটা যেভাবে অন্যান্য অনেক অনুষ্ঠানই অন্যান্য বিশ্ববিদ্যালয় হয় সেভাবেই করব আমরা। এবং গত বছরও ঠিক এভাবেই হয়েছে, আপনারা জানেন, আপনাদের নোটিফিকেশন ইত্যাদি সবই দেখেছেন। এমন নয় যেটা একটা আশ্চর্য নতুন ব্যাপার। গত বছরও একই ঠিক এইভাবে হয়েছে এবং খুব সুষ্ঠুভাবেই হয়েছে।